বন্ধুরা সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাবার নিয়ে। আর ঘরে রোজকার মতন আজকে একটু দেরি হয়ে গেল, 5 মিনিট বাকি, একটা বাজবে। দাদাভাইকে খেতে দিয়ে দিই আগে। কী খাবে? কোন জুতোটা খাবে? এইরকম উচ্ছে ভাজা। আর এটা আমার ননদ পাঠিয়েছে, ভাতের মধ্যে ছিল বলে ভাত দড়িয়ে দিয়েছে, ডিম দিয়ে উচ্ছে দিয়ে করেছে। এটা একটু খাও, একটু ডিম দিয়ে খাও। আর তার সাথে একটু উচ্ছে ভাজা, ওটাও নিয়ে নাও। একই তো, সব দুটোই তিতো। উচ্ছে ভাজা দিয়ে দিয়ে তোমার মধ্যে। আজকে খুব সিম্পল রান্না করেছি। সিম্পল, যেটা কালকে একটা ভিডিও করা হয়নি, কালকে ভিডিওটা করিনি কারণ কালকে আমার ননদের বাড়িতে আমাদের নেমন্ত্রণ ছিল। সেখানে ভাত তরকারি আমাদের দিয়ে গেছিলো, তাই একটু বেলা হয়েছে বলে আর রাত্রে কালকে দুপুরে ভিডিওটা করিনি। আর নিমন্ত্রণটা কিসে শুনে নাও। নিমন্ত্রণ কেমন আছে দিদি? ঠিক আছে। কালকে আমার ভাগনার মেয়ে আকিকা ছিল, তাই ওরা একটা খাসি এনেছিল। খাসিটাকে জবাই করে তা আমাদের সেইভাবে নিমন্ত্রণ করা হয়েছিল। তা যদিও খাসি করেনি, খাসিটা তো আমার সবাই জানো যারা মুসলিম, খাসিটা নিয়ে আমাদের বিড়ি করতে হয়, পাড়াতে সবাইকে দিয়ে দিতে হয়। সেই কারণে আমাদের সবাইকে খাসিটা বিড়ি করা হয়েছে। আর ওরা করেছিল মুরগির মাংস কষা করেছিল, আর ডাল করেছিল, কুমড়ো ঘণ্ট করেছিল, মানে বাস 4-5টা আইটেম করেছিল। যেটা তোমাদের ডিম করেছিল, যেটা আমাদের মাছের ঝাল, যেটা তোমাদের দেখানো হয়নি। আর সেই মাংসটা যেহেতু কষা ছিল, তা আমি কী করেছি, বুদ্ধি করে রেখে দিয়েছিলাম। আর সবচেয়ে বড়ো কথা, দুপুরে তো আমরা দেয়নি, তখন তরকারি হয়নি, আর তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি খায়, ওই কারণে দেয়নি। আর তোমার সাথে একটু শেয়ার করে নি। এই দেখো বটবটি আলু ভাজা। এটা আমার অন্ধকারের জন্য ভালো হয়ে যাচ্ছে না, এই বটবটি আলু ভাজা। আর এই দেখো, এটা একটা চিংড়ি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি, মানে রসা করেছে, এটা ননদ পাঠিয়েছে। আর আমাদের করেছি একদম এই দেখো লাল লাল ঝাল ঝাল পটল দিয়ে। আর কালকে যেহেতু আমাদের মুরগির মাংস কষা দিয়ে গেছিলো, তা সেটা আমাদের রাতে খাওয়া হয়নি, দুজন ইচ্ছা করে খাইনি। আমি আজকে এটা বানাবো বলে ওটা আজকে আমি পটল দিয়ে আর মুরগির মাংসটা রান্না করেছি। হ্যাঁ মা, এই দেখো, এটা হচ্ছে আমার দেওরের ছেলে। তোকে সারা ইন্ডিয়ার লোক দেখবে। এখানে ভাত খাবি? আগে তোমার দাদাভাইকে ভিডিও, তোরা ফেসবুকে দেখিস আমার ভিডিও? আমারও তো এখন পয়সা নেই, আমার এখন পয়সা বলে তবে ফোনে থাকবে, এখন পয়সাই নেই। হ্যাঁ, তুই করবি, তুই করবি লাইক, তুই লাইক দিবি। হ্যাঁ, লাইক শেয়ার করে তো। তবে আইটু ভুল হয়ে গেছে, এর সাথে একটু ডাল। হ্যাঁ, টাকা এখন উপরওয়ালা জানে। যা হোক, এর সাথে একটু ডাল করলে ভালো হতো। আর এই যে সবশেষে লেবু আছে, লেবু তো প্রতিদিনই আমি কাটি, যেটা তোমাদের সাথে দেখানো হয় না। আমি লেবু খাই, দাদাভাই তো লেবু খেতে চায় না। দেখা যায় আজকে খাই কী করে, সামনে রেখেছি, যদি খেতে চাই দিয়ে দেবো। তাই যাও, কালকের বন্ধুরা, যেটা বলছিলাম, আমার সেই নিমন্ত্রণ বাড়িতে আমার তো দুজনেরই ভাত পাঠিয়ে দিয়েছিল। আর রাতের বেলাও না পায়েস পাঠিয়েছে, মুরগির মাংস পাঠিয়েছে, আর কাঁচা মাংসগুলো যেটা আছে খাসির মাংস। আর আমি তো চেয়েছিলাম যে ওই মাথার মগজ তা সেটাও কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছে, সেসব সব ফ্রিজে রাখা আছে। ওটা আর একদিন আমি করবো, এটা একসাথে সব খেলে তো হবে না। এই মাংস আছে তখন এটা আমি আর পটল দিয়ে বানিয়েছি, আজকে পটল আলু দিয়ে একটু ভালো করে বানিয়েছি। আবার দেখুন বন্ধুরা, একটুখানি করে বৃষ্টি হচ্ছে, তবে মহিলা ঠিক আছে, কিন্তু প্রচণ্ড গরম, গুমসুনি গরম। আর এই গুমসুনি গরম হলে তখন আমার সহ্য হয় না, আমার প্রচণ্ড কষ্ট হয়। দাদাভাই আজকে যায় না, কী করবে। আর এই চচ্চড়ি খাবে তো? খাবে না? হ্যাঁ, শুধু মাংসটা খেয়ে নেবে, মুরগির মাংসটা খেয়ে নেবে, ওইটা খাবে? ওইটা খাও, থাক।
সব সরিয়ে দিই। ওরা খেয়ে না, আগে খেয়ে না, ভাজাটা দেখে না, একটু ভাজার সাথে একটু ডাল করলে ভালো হতো। যা গরম পড়েছে, আমি গরমের জ্বালায় এই দেখো মাংসটা করেছি। দেখো একদম সামান্য গ্রেভি রেখেছি, হালকা করে গ্রেভি, আর আলুগুলো এমনিই গলে যাচ্ছে। আর এই দেখো তোমার সাথে শেয়ার করি, দেখাই মুরগির মাংসটা। এই দেখো মুরগির মাংস, বেশি দেয়নি যদিও, এই দেখো বেশি দেয়নি। তো যে কটা দিয়েছি তো আমি একটু আলু আর একটু পটল দিয়ে ওটাকে বানিয়ে নিয়েছি। দাদা ভাইকে দিয়ে দিই। আর এই দেখো পটলও আছে সাথে, বেশনের মতো পটল সরিয়ে নিয়ে দাদাকে এক পিস মাংস দিই। মাংস যদিও কম, পটলগুলো বন্ধুরা হয়ে গেছে, ছোটো ছোটো পটল কিনেছিলাম আর ভেজে নিয়ে রান্না করেছি, একদম পিসে হয়ে গেছে। একটু লেবু দিয়ে দিই, কোনো সময় তো বকা বেশি করে, একটু দিয়ে দিই, থাক। আলুগুলো খুব সুন্দর গলেছে, একদম খুব সুন্দর সফট। পটলগুলো আমি একটু কম দামে কিনেছিলাম বন্ধুরা, একটু ছোটো পটল, বড়ো পটলগুলোর দাম বেশি, আর এই ছোটো পটলটা বিক্রি হচ্ছিলো একটু কম দামে। আমি আবার ভাবলাম দেখি ছোটো পটলটা নিই, তা দেখা যায় না, খারাপ লাগবে না, একই তো ছোটো, আর ওটা তো বড়ো, এটা ছোটো, টেস্টই একই পাবো। কেমন লাগছে বা? হ্যাঁ, কে গো, কেমন লাগছে বা? হ্যাঁ, লেগেছে তো, লেবু খেতে চাও না, একটু লেবু দিলে মুখে ভালো লাগবে, টক টক। আর মাংস হলে একটুখানি লেবু হলে ভালো লাগে খেতে। আমি তো খুবই পছন্দ করতাম লেবু আর কাঁচা পেঁয়াজ। যদি এই কথা বলতে গিয়ে একজনের কথা মনে পড়ে গেল, আমার সর্দিও কাঁচা পেঁয়াজ আর লেবু, যেদিন মাংস হবে আমাদের, আমরা কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে আমি আর আমার সর্দি ভাত খেতাম। তবে খুবই মজা ছিল, সে একটা সময় ছিল, খুব মানে আনন্দর মধ্যে আমাদের কেটেছে। আমার পিসির বাড়ি, মানে আমার সর্দি বলতে আমার মেজো পিসির মেয়ে, আর তখন আমি বেশিরভাগটাই আমার দিদির বাড়িতে থাকতাম, মানে আমার পিসির বাড়িতে। তখন আমার দিদিরা খুবই অবস্থাপূর্ণ, আমার পিসি ওইটা রাখো, ওটা রাখো, ওটা রাখো, ওটা রাখো, ভাত খাও, লাস্টে খাবে। দেখো যে বন্ধুরা, গোটা মাংসটা না মুখে ঢোকাতে যাচ্ছে, তা তোমরা বলতে পারো ওর মাথার মধ্যে কী চলছে? নুন ঠিক আছে? নুন দেবো নাকি? মাগো, গলার মধ্যে কী হলো একটা, আবার সেই দেখো, ওরা হাত দিয়ে ধরে ছিঁড়ে খাও না, খেতে মানা করিনি, তুমি হাত দিয়ে ধরো না, হাত দিয়ে ধরে একটুখানি ছিঁড়ে খাও। হ্যাঁ, একটুখানি কামড়াও, হ্যাঁ রাখো আবার, হ্যাঁ এবার ভাত খাও। তা জানি না, অনেকে হয়তো হাসবে যে পটল দিয়ে মুরগির মাংস রান্না করে কি না, তবে আমি নতুনত্ব করলাম, তবে খারাপ লাগার কথা না। আবার সেই মাংসটা হাত দিচ্ছ, পেট ভরে ভাতটা খাও, তাহলে আসলে তুমি মাংস হবে। নানা বন্ধুরা, যে তোমরা তো প্রতিদিনই আমার ভিডিও দেখো যারা, তারা সবাই জানো যে আমি রাগারাগি করি কেন, মাংসটা খাওয়ার জন্যে না, যাতে ও ভাতটা খায়, ওই কারণে ওকে একটু রাগারাগি করি। একটু না জোরে না কথা বললে ওটা ভয় পাবে না, যদি একটু বাচ্চাদের মতো নাচে তোমার দাদাভাই, আর আমাকে সত্যি কথা একটু ভয় পায়ও, সেই কারণে আমি একটু বকা দিলে যদি ও ভাতটা পেট ভরে খেতে পারে। কেন, একটা বড় মানুষ, দুপুরবেলাটা খাওয়াটা সবার দরকার। রাতে অল্প খাও ঠিক আছে, কিন্তু দুপুরবেলাটা মানুষের পেট ভরে না খেলে শরীরও খারাপ হবে। আর এমনিতে তোমার দাদাভাই খুব অল্প ভাত নেয়, দেখোই তোমার যে একটা বাচ্চারা যেরকমভাবে খায়, তার থেকেও ভাত অল্প অল্প ওনাকে দেওয়া হয়। কেন, একভাবে বসে খেয়ে তো আসলে ও হয়তো হজম শক্তিটা একটু কমে যাচ্ছে, ওই কারণে ওর খিদেটাও কমে যায়, ওই কারণে আমি রাগারাগি করি। সেই দেখো মাংসটা, আবার সেই মাংসটা দেখে, ও মাংসটা দেখতে পায়, দেখেছো বন্ধুরা, ভাতগুলো দেখতে পায় না, কিন্তু আবার চুপচাপ খাও। ওই দেখো বন্ধুরা বলে ভাত খাবো না, একটুখানি করে মাংস ছেড়ো, একটুখানি করে মাংস খাও, ভালো লাগবে।
না তুই জল খাও, ভালো হয়েছে। হ্যাঁ, একটু জল খাও, ভালো লাগবে। একটু খাও, খেয়ে আবার রাখো, খেয়ে ভাত খাও। খাও খাও। ওই দেখো সেই মাংসটা আগে, ওই মাংসর দিকে দাঁড়াও, দাও দাও ভাতগুলো এক দেখো। মাংসটা ভেঙে দিই, তাহলে যদি সব ভাতটা খায় লোবে লোবে। তবে বন্ধুরা, তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, এরকম অল্প মানুষ আছে, খুব কম মানুষ আছে এরকম মানে মানুষকে সেবা করবে আর দীর্ঘদিন। এটা 2 মাস 4 মাসের 6 মাসের কথা না, এটা ধরো 8 বছর কমপ্লিট হয়ে গিয়ে 9 বছর হতে যায় আমার স্বামী এরম পড়ে আছে, আমি এইভাবে সেবা করছি। তবে আমি একা বললে ভুল হবে কথাটা, আমি আর ওনার মা এই দুজন মিলে আমাদের করা হচ্ছে। ধরো আমি খাওয়া দাওয়ার যত্ন নিচ্ছি, তারপরে ওনার কী কোনটা ভালো লাগবে, কোনটা ভালো মন্দ খাবার আমি করি। আর ওনার মা করে, উনি সবাই জানো যে ও বিছনায় পটি করে ফেলছে, বিছনায় টয়লেট করে ফেলে, যেটা ওনার মা পরিষ্কার করে। তবে ওনার মারও বয়স হয়েছে, তবে কি আমার শাশুড়ি স্ট্রং আছে বলে হয়তো করতে পারছো, হয়তো একদম বুড়ি নুননুনে হয়নি। উনি স্ট্রং, যথেষ্ট স্ট্রং, মানে কোমর ভাঙিনি, লম্বা চওড়া আমার মতন, আমি যেরকম লম্বা চওড়া। একটু করে জল খাও, ভাত খাও, ভাত সব কটাই খেয়ে নিতে হবে। যাকে বন্ধু সবাই ভালো থেকো, এটাকে তো একটু ভাত রেখে দিয়েছি, যাকে তো খেয়েছে সবটা। সবাই ভালো থেকো, আর প্লিজ সবাই যদি ভালো লেগে থাকে দাদার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সবার কাছে অনুরোধ রইল। আর আরেকটা কথা বন্ধুরা, আমার ফোনে এখন পয়সা নেই, এখন জানি না কবে করবো, আমি কাউকে ফোনও করতে পারবো না, আর ভিডিও আমি ছাড়তে পারবো না, কারণ আমার ফোনে পয়সা নেই। সবাই ভালো থেকো।